নয় লক্ষ গুণ সেরা আমার প্রিয় রাসূল সমস্ত মানব থেকে হাজার গুণ নয় লাখ গুণ নয় কোটি 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 গুণ সেরা বলুন আল্লাহু আকবার। এজন্য রাসূল নূরের তৈরি, বলুন রাসূল নূরের তৈরি, রাসূল যে নূরের তৈরি। এইখানে আল্লাহর প্রিয় রাসূলের ছায়া ছিল না, আল্লাহ রাসূলের পাকের কি ছিল না? ছায়া ছিল না। ও আমার দেশবাসী, মুরব্বীরা, ভাইরা, আমার ছেলেরা, মা বোনরা, বুঝুন প্রিয় রাসূলের কোনো ছায়া ছিল না। এবারে মুহাদ্দিসিনে কেরাম, আল্লাহর বুজুর্গ বান্দাগণ, উলামায়ে কেরাম লিখতেছেন, মুহাদ্দিসিনে কেরাম লিখতেছেন রাসূলের ছায়া ছিল না এই কারণে, রাসূলের ছায়া ছিল না এই কারণে, কারণ যত ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, কাফের মুশরিক বেদিন বেঈমান ছিল, তারা বলতো যে রাসূলকে তো কিছু করতে পারতেছি না, রাসূলটাকে আমরা আক্রমণ করতে পারতেছি না, নিজে ধ্বংস হয়ে যায়, রাসূলকে আঘাত করতে পারি না, নিজে নষ্ট হয়ে যায়, রাসূলকে পরাজিত করতে পারি না, নিজে পরাজিত হয়ে যায়। এখন আমরা বেঁচে না পারলেও রাসূলটা যখন রাস্তা দিয়ে হাঁটে, রাসূলের ছায়া যখন পড়বে, কমপক্ষে ছায়ার উপর হলেও পাটা রেখে ঢলা দেব। বড় করে বল নাউজুবিল্লাহ। এটা আল্লাহ জানেন কিনা? আল্লাহ জানেন কিনা? এই জন্য আল্লাহ বলতেছেন আমার রাসূলকে সাধারণ মানব থেকে সাধারণ মানবের মতো পয়দা করলাম না, নূর থেকে পয়দা করলাম। ছায়া নাই, কারণ ছায়া থাকলে ছায়ার উপর কাফের মুশরিকরা, ইহুদি খ্রিস্টানরা, বেদিন বেঈমানরা, মুনাফিকরা পা রেখে দলা দেবে, অপমান করবে। বলুন নাউজুবিল্লাহ। কথা ঠিক আছে না? আমার রাসূলের দেহের ঘাম 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 বেশম দেখাই দে ওয়া ইয়ার কই আর ওয়াশেষ রাসূল তুমি ঘাম ঘাম আসিল না? ঘাম 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 না বুঝতে নাকি না? আনবিত ঘাম আসিল না? রাসূলেরটা ঘাম নয়, বড় ঘাম মুবারক, ঘাম মুবারক। এটা কেমন ছিল বলেন তো? বলো বলো। মেশকো আম্বর থেকে আদার গুণ সেরা। আলহামদুলিল্লাহ। শুধু তা নয়, মায়েশা সিদ্দিকা বয়ান করছেন, মায়েশা সিদ্দিকা রাসূলের পাকের একমাত্র কুমারী বিবি হন না, নবীর একমাত্র কুমারী, অর্থাৎ আগে হলো বিয়ে শাদী না হয় 7 বছরকে মেয়ে হওয়া সিদ্দিকা একবার প্রেমত করি আর নবীর বিয়ে দিবেই, নবীর প্রেমত করি না আলা তার নবীর বয়স কত? তার নবীর বয়স সাড়ে 85 বলছে তো আলা বরগির হল সুবহানাল্লাহ। সিদ্দিকা একবার প্রেমত করি, নবীর প্রেমত করি 7 বছরকে মেয়ে বিয়ে দিবেই। আল্লাহু আকবার। মায়েশা সিদ্দিকা বলছেন তার রাসূল যখন কোথাও ফায়খানার সাথে যান, ফায়খানা, আমি যখন রাসূল চলে আসার পরে আমি একটা দৌড় মারি, ওখানে আমি যাই। বলুন না সুবহানাল্লাহ। আমি ওখানে যাই, আমি ওখানে দেখি কই রাসূল তো এখানে এসেছেন ফায়খানা করতে, ফায়খানা কই? আল্লাহু আকবার। হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি খাসায়েস সুগরা শরীফ, খাসায়েস কুবরা শরীফে রওয়ায়াত নোট করছেন, রওয়ায়াত বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল পাক ফায়খানা মুবারক সারার পরে পরে হঠাৎ করে থরথরা আল্লাহর হুকুম আসতো, মাটি দুফাক হয়ে যাও, আমার রাসূলের ফায়খানা মুবারক তুমি গ্রাস করে ফেলো। আল্লাহু আকবার। আচ্ছা, তাহলে ফায়খানা দেখা যাবে না? আল্লাহু আকবার। এই রাসূলটা আমার মতো কেমনে হয়ে গেল? রাসূলটা রাখাল কেমনে হয়ে গেল? চিন্তা করার কথা। আমার মুরব্বিরা ভাইরা, শুধু তাই নয়, মায়েশা সিদ্দিকা বয়ান করছেন ফায়খানা তো দেখলাম না, বরঞ্চ ওখান থেকে মেশক আম্বরের খুশবু আসতেছে। আল্লাহু আকবার। রাসূল পাক প্রস্রাব করলে রাতের বেলায় প্রস্রাব করলে, গভীর রাতে কোন একটা পাত্রে প্রস্রাব করলে সেই প্রস্রাব মুবারক ঘরের কোণে থাকতো। ওই রাসূলের পাকের পরিবারের খাদেম মহিলা, খাদেম পুরুষ
রাসূলের পাকের সেই প্রস্রাব পান করে ফেলতো। ওই খাদেমের পেটের ভিতর থেকে মুখের ভিতর থেকে মেশক আম্বর খুঁজে বের হতো। বলুন সুবহানাল্লাহ, বলবেন হন সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল যখন থুতু মুবারক উত্তর গলে হসপানি হলে না বুঝে বল খেললে রাউদান দিয়ে ওবা আসো এটা হসপানি হলে না বুঝে আরে নেই দি এরা আর নুনা পানি আছে না, হসপানি আছে না, মিঠা পানি আছে। কেন আরবের জমিনে মক্কা মদিনার জমিনে হসপানি ছিল মাশাআল্লাহ বাজে হিরওয়া। কারণ নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, ঈদে মিলাদুন নবী, গাজী জাফর আহমদ বদরি শাহ কিবলা, হযরতুল হাজ মাওলানা